নমস্কার, আমার নাম দেবজিৎ দে। আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চলেছি যার নাম সনাতনী ধর্মের আলোচনা। এখানে সমগ্র দেবদেবীদের নিয়ে আলোচনা করা হবে। সমগ্র দেবদেবীরা কোথায় কীভাবে উৎপত্তি হয়েছে, তার মন্দির কোথায়, সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে। প্রথমে এটা আমার প্রথম ভিডিও। এই প্রথম ভিডিও করার আগে সর্বপ্রথমে আমি আমার পিতামাতা এবং আমার গুরুদেব, আমার রাম ঠাকুরকে স্মরণ করে আমি আমার এই প্রথম ভিডিও শুরু করতে চলেছি। এই প্রথম ভিডিওতে আজকে সোমবার, আজকে বাবাকে নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই। আপনারা হয়তো শিব পুরাণে শুনেছেন যে সহস্র কোটি বৎসর আগে যখন মহাদেব আর দেবাদিদেব মহাদেব আর শক্তি দুজনে মিলে সমগ্র সৃষ্টি মানে সমগ্র সংসার সৃষ্টি করার আগে তখন নারায়ণকে সৃষ্টি করেছিলেন। নারায়ণের থেকে আবার নাভি থেকে জেগে উঠেছিলেন পদ্মজনী ব্রহ্মা। যেহেতু ব্রহ্মাদেব পদ্মের উপরে অধিষ্ঠান করেন, পদ্মের উপর বসে থাকেন, সেই জন্য ওনাকে বলে পদ্মজনী ব্রহ্মা। তখন দুজনের মধ্যে কথা হয় এবং কে শ্রেষ্ঠ, কে কার কাজ সব থেকে বেশি, সেই জন্য দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধের মাঝখানে হঠাৎ করে একটা লিঙ্গ জেগে ওঠে, যার আদি আছে না কোনো অন্ত আছে। তখন সেখান থেকেই সেখান থেকে একটা স্বর ভেসে আসে যে কে শ্রেষ্ঠ, তার বিচার করার আগে আপনারা দুজনে একটা পরীক্ষা দিন। আমার এই লিঙ্গর কোথায় আদি আছে, কোথায় অন্ত আছে, সেটা আপনারা খুঁজে বার করুন। তখন প্রথমে ব্রহ্মাদেব হাসির রূপ ধরে তার আদি খুঁজতে চলে যান, তার কোথা থেকে শুরু হয়েছে। আর নারায়ণ বরাহ রূপ ধরে চলে যান নিচের দিকে, অর্থাৎ অন্তের দিকে। কিন্তু ওনারা দুজনেই পুরো বিফল হন, খুঁজে পান না। তারপরে স্বয়ং তখন দেবাদেব উপস্থিত হয়ে তখন তাদের কর্তব্য বুঝিয়ে দিয়েছিলেন। সৃষ্টিকর্তা অর্থাৎ ব্রহ্মাদেবকে বলে দিয়েছিলেন তিনি হচ্ছেন সৃষ্টি করবেন, আর নারায়ণকে বলেছেন তিনি হচ্ছেন পালন করবেন, আর মহাদেব হচ্ছেন তিনি হচ্ছেন সংহার থেকে আবার সৃষ্টি, আবার সৃষ্টি থেকে আবার সংহার, সমস্ত কিছুই এগুলো চলতে শুরু করে যায়। এবারে পদ্মজনী ব্রহ্মা সমগ্র সংসারকে সৃষ্টি করলেন এবং নারায়ণ সেটিকে পালন করতে শুরু করলেন, আর মহাদেব দায়িত্ব নিলেন তার সংহারের জন্য। এইভাবে আস্তে আস্তে এইটা চলে আসছে, এমনকি চলতেও থাকবে। আজ এবার এটা হচ্ছে ঘোর কলিযুগ। এখানে আমরা মহাদেবকে বলুন, নারায়ণকে বলুন, সমগ্র আমরা মন্দিরে থেকে আমরা দর্শন করি, পুজো করি, পাঠ করি, সমস্ত কিছু। এটাই হচ্ছে আসল মেন কারণ। মহাদেবের এইভাবে দেবাদিদেব মহাদেবের উৎপত্তি হয়েছে। তাছাড়া এর পিছনে আরেকটা কারণ আছে। যখন পদ্মজনী ব্রহ্মাদেব যখন তার মহাদেবের আদি খুঁজতে গিয়ে যখন দেখেন খুঁজে পাচ্ছে না, তখন মাঝখানে কেতকীকে দেখেন। কেতকী একটা ফুল। তখন কেতকীকে বলেছিলেন ব্রহ্মাদেব, তুমি মহাদেবকে গিয়ে বলবেন যে আমি ওনার আদি খুঁজে পেয়েছি। ঠিক আছে? যখন নারায়ণ যখন ফিরে আসেন তার অন্ত না খুঁজে পেয়ে, তখন সৃষ্টি করেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মাদেব, তখন কেতকীকে নিয়ে ফিরে আসেন প্রমাণ হিসাবে। তখন মহাদেবকে বললেন যে হ্যাঁ, আমি সেই লিঙ্গকে বললেন যে আমি আপনার আদি খুঁজে পেয়েছি। তখন তার প্রমাণ হিসাবে আমি কেতকীকে সঙ্গে এনেছি। তারপরে তখন মহাদেব প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছিলেন যে এত বড় মিথ্যা কথা, আজ থেকে কেতকী আপনি আমার পুজোয় কোনো কাজে লাগবেন না। আপনাকে কোনো আপনি যে পুষ্প, এই পুষ্প আমাকে অর্পণ করা হবে না, সেটাই বলেছেন আপনি এরকম মিথ্যা কথা বলার জন্য। আর মহাদেব তখন রেগে গিয়েছিলেন, সেই জন্যই ব্রহ্মাদেবের একটি শীষ পুরো কেটে দিয়েছিলেন। ব্রহ্মাদেবের তো 5 মাথা ছিল, একটা মাথা উনি কেটে দিয়েছিলেন, সেই জন্য এরকম অহংকারের জন্য। এই বলে আমি আমার শিব পুরাণের এই মহাদেবের গল্পকথা অর্থাৎ মহাদেবের সৃষ্টিটা আমি শেষ করছি। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন, এমন নিচে বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমি খুব খুশি হব। আজ দেবাদিদেবের দিন, দেবাদিদেবকে স্মরণ করে আমি বলছি ওনার মৃত্যুঞ্জয় মন্ত্র। আমাদের পরিচিত শিবলিঙ্গ আছে, ওনার বাবার নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম
উর্ভারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। প্রথমে মহাদেবকে স্মরণ করার আগে সবার প্রথমে নন্দীদেবকে অবশ্যই স্মরণ করবেন, কারণ মানে বাবার বর পেয়েছিল বলে নন্দীদেব মানে যমরাজের কাছ থেকে মুক্তি পেয়েছিল। এটা অবশ্যই স্মরণ করুন। প্রথমে শ্রী নন্দীদেবকে স্মরণ করবেন, তারপর বাবাকে বলবেন শ্রী শ্রীলাদ পুত্র নন্দীদেবকে, কারণ নন্দীদেব হচ্ছেন ঋষি শ্রীলাদ পুত্রের ঋষি শ্রীলাদের পুত্র। সেই জন্য বলবেন ঋষি শ্রীলাদ পুত্রের নন্দীদেব কি জয়, ঋষি শ্রীলাদ পুত্র নন্দীদেব কি জয়, ঋষি শ্রীলাদ পুত্র নন্দীদেব কি জয়। তারপর মহাদেবকে স্মরণ করবেন। ঠিক আছে, আজ আমি আমার এই গল্প কথা শেষ করছি। আবার আমি ফিরে আসব। আপনাদের যদি ভালো লেগে থাকে, আমি আবারও বলছি, সাবস্ক্রাইব করবেন, এমনকি আমাকে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অবশ্যই। আর নিচের বেল অ্যাকাউন্টে টিপবেন অবশ্যই। জয় শ্রী নন্দীদেবের জয়, জয় বা মৃত্যুঞ্জয়। বল বাম বল বাম বল বাম। হর হর মহাদেব কি, হর হর মহাদেব কি, হর হর মহাদেব কি, হর হর মহাদেব কি। বল বাম।